সম্মানিত আমার বন্ধুগণ, তিন ধরনের ব্যক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। তিন ধরনের ব্যক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তি দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। তাহলে প্রিয় ভাইয়েরা, তিনটি উদাহরণ দেওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের লাইফের সর্বোচ্চ সর্বনিম্ন যত আমল হোক না কেন, সব আমল হলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। আমার বন্ধুগণ, তিন ধরনের ব্যক্তির মধ্যে প্রথম নাম্বার হলো, এক নাম্বার হলো আলেম যারা, যে আলেমদেরকে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। এক নাম্বার হলো, আমরা বুঝতে পারলাম আলেম। সম্মানিত আমার ভাইয়েরা, এখন এসে বলতে পারেন, হুজুর এতদিন তো শুনে আসলাম যারা আলেম হয় তারা তো লাভবান। আমিও বলবো তারা লাভবান। আজকে এই আলেম কোন আলেম বোঝার বিষয় আছে না নাই? সম্মানিত আমার ভাইয়েরা, এই আলেম হলো ওই আলেম যে আলেম এরকম নিজেকে দাবি করে কারি, নিজেকে দাবি করে মাওলানা, নিজেকে দাবি করে মুফতি, নিজেকে বরত্ব দাবি করে, আবার এরকম দাবি করে আমার কার আছে, আমার বাইক আছে, আমার বাড়ি গাড়ি অট্টালিকা আছে। বাংলাদেশের 64টা জেলা রয়েছে। এই 64টা জেলার মধ্যে এই 64টা জেলায় যাওয়ার পরে আল্লাহর কোরআন থেকে আলোচনা করব, আর আমাকে মানুষ বলবে বড় হুজুর। আমার বন্ধুগণ, এইরকম আশা পোষণ যদি করে কোন বান্দা, কোন আলেম এরকম নিজের মনে এরকম আশা পোষণ যদি করে যে আমি মাওলানা, আমি বড় মুফতি, আমি বড় কারি, আমি বড়ত্ব হুজুর, আমাকে সবাই বলবে হুজুর, আমাকে বলবে আলেম, এইটা আশা পোষণ যদি করে, ওই ব্যক্তি, ওই আলেম দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। সম্মানিত আমার বন্ধুগণ, তিন ধরনের ব্যক্তি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। এক নাম্বার হলো যে আলেম, ওই আলেম যারা নিজেকে দাবি করে হুজুর, নিজেকে দাবি করে মাওলানা, নিজেকে দাবি করে বড় বড় হুজুর। এরকম হিংসা মনের ভিতর, এইরকম বরত্ব, আশা প্রশংসা যদি মনের ভিতর থাকে, আশা পোষণ যদি করে, ওই আলেমক দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। সম্মানিত আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, আলেম যারা রয়েছেন সাবধান হয়ে যান। আলেম হয়েছেন সাবধান হয়ে যান। আলেম হয়েছেন, আপনাকে মানুষ বলবে বড় আলেম, আপনাকে মানুষ বলবে বড় হুজুর, আপনাকে বলবে কারি, আপনাকে বলবে হাফেজ, আপনাকে বলবে মুফতি, আপনাকে বলবে বড় হুজুর। এরকম আশা পোষণ নিয়ে যদি কোনো আলেম আলোচনা করে, আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করে, এরকম নিজের মনে যদি আশা পোষণ করে যে আমি বড় হুজুর, আমি বড় মাওলানা, এরকম আশা পোষণ করে ওই আলেমক দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। সম্মানিত আমার ভাইরা, এই জন্য আলেম হয়েছেন, নিজেকে এত বড় মাওলানা, সেলিব্রিটি মনে করতে পারবেন না আপনি। কথা বুঝতে পারছেন? বড় হুজুর, আমাকে বলবে কারি, আমাকে বলবে মাওলানা, আমাকে বলবে মুফতি। ওরে বাবা, এইরকম আশা পোষণ নিয়ে যদি মাঠে ময়দানে আলোচনা করেন, আপনি নিখাত জাহান্নামে চলে যাবেন বেড়া, মাথায় রাখো। এই জন্য আলেম হইছ, এমন ভাবে চলাফেরা করো যে তুমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতেছো, কথা বলতেছো ময়দানে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তুমি যদি মনে করো, তুমি যদি মনে করো যে আমাকে বলবে বড় হুজুর, মাওলানা, কারি, হাফেজ, বড় ব্যক্তিত্ব,
পারবয়লা অঞ্চলের মধ্যে আমি কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমাকে বলবে বিশাল সেলিব্রিটি মানুষ, এইরকম যদি মানুষকে মনের ভিতর আশা পোষণ হয়, তুমি নিক্ষাত জাহান্নামে চলে যাবা, পার পাইবা না। এই জন্যই হাদিসে এসেছে 3 ধরনের ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 1 নাম্বার যারা আলেম। ওই কোন আলেম জানেন? ওই শোনেন, কোন আলেম জানেন? এই আলেম যারা নিজেকে দাবি করে, আমাকে বলবে হুজুর, আমাকে বলবে মৌলানা, আমাকে বলবে মুফতি, এইরকম মনের ভিতর আশা পোষণ করে যারা, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম জ্বালাবে। আমাকে বলবে পারবোয়ালিয়া কেন্দ্রীয় মসজিদের খতিব, আমাকে বলবে পারবোয়ালিয়া কেন্দ্রীয় মসজিদের বিশাল বড় হুজুর, আমি বাইক নিয়ে যাচ্ছি, আমাকে বড় বলবে হুজুর। এইরকম মনের ভিতর আশা পোষণ যদি করো, মেয়া তুমি নিক্ষাত জাহান্নামে চলে যাবা। আরে পারবোয়ালিয়া কেন, বাংলাদেশের 64টা জেলার মধ্যে যত আলেম রয়েছে, তারা যদি এরকম নিজেকে দাবি করে, এইরকম আশা পোষণ করে, নিক্ষাত জাহান্নামে চলে যাবে। কারণ দলিল হাদিসে এসেছে, আমি কি বাড়াই বলতেছি? পার পাইবে না। এই জন্য এমন ভাবে চলতে হবে যে আমাকে বুঝতেই পারবে না আমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল। আমি মাঠে ময়দানে কথা বলতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি এই জায়গাতে আলোচনা করতেছি শুধুমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এইটা মনের ভিতর থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আজকে অহংকারে দেখাচ্ছেন, না জানি কালকে 1000 টাকার জন্য হাত পাততে হবে, এটা মাথায় রাখেন। এই যে মসজিদ, এই মসজিদের এই যে গেটের পাশে যে ফকির বসে আছে, আল্লাহ চাইলে সম্মানীয় স্থান রেখা আপনাকেও এরকম ফকিরের জায়গায় বসাইতে পারত, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলেই পারত। কথা বুঝতে পারছেন? এই জন্য প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। শুধুমাত্র কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত আমার বন্ধুগণ, গভীর মনোযোগে খেয়াল করেন। এরপরে 2 নাম্বার, ওই ব্যক্তি দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। ওই ব্যক্তি দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন ব্যক্তি? যারা শহীদ হয়েছে তাদেরকে দিয়া। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, যারা শহীদ হয়, যারা শাহাদাত মৃত্যুবরণ করে, এরা তো জান্নাতে যাবে, এদের কোনো হিসাব হবে না। ওই শহীদগণ কোন শহীদগণ জানেন? আমি বলবো ওই শহীদগণ কোন শহীদগণ, এখানে আমি বলবো ওই শহীদগণ, সেই শহীদগণ এরকম তাদের মনের ভিতর চিন্তা চেতনা ছিল, আমাকে বলবে বীর, আমাকে বলবে বিশাল বিশাল বীর, এইরকম এই আশা পোষণ নিয়ে যদি কেউ শহীদ হয়, ওই ব্যক্তি দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে, ওই শহীদ ব্যক্তি দিয়া। কথা বুঝতে পারছেন? কারণ ওর মনের ভিতরে এরকম চিন্তা ফিলিংস যে আমাকে বড় শহীদ বলবে, আমি এইরকম মাঠে ময়দানে যুদ্ধ করতে গিয়া এরকম শহীদ হয়েছে, আমাকে বলবে বীর। এর আশা পোষণ যদি করে, ওই শহীদের কোনো মূল্য নাই। শুধুমাত্র শহীদ হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শহীদ হওয়া লাগবে। সম্মানিত আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী সব সময় ছিল। ওই সাহাবী সব সময় ছিল, যুদ্ধে যাওয়ার সময় ছিল, আশেপাশে ছিল, যেখানে যাওয়ার সময় হোক না কেন সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। একবার যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধটা এরকম ওই সাহাবীকে এরকম সাথে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আরো সাহাবীরা রয়েছে, তাদেরকেও সাথে নিয়ে গেলেন। যাবার পরে এরকম সামনের দিক থেকে
একটা তীর এসে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই ব্যক্তি ছিল, যে সাহাবী ছিল, ওই সাহাবীর গায়ে লাগলো। লাগার সাথে সাথে সে ডেড হয়ে গেল, মানে মৃত্যুবরণ করলো। আর যে সাহাবীগুলো রয়েছে তারা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলো, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল। এই ব্যক্তি, বাহ, এই ব্যক্তি তো কত ভাগ্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা বলতেছ সে ভাগ্যবান, তোমরা বলতেছ যে সে শহীদ হয়েছে, আসলে সে শহীদ হয় নাই, সে, আমি দেখতেছি সে জাহান্নামের মধ্যে কাতরাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, ও সাহাবারা, এই ব্যক্তিটা আমি দেখেছি, ব্যক্তিটা জাহান্নামের মধ্যে কাতরাচ্ছে। এই ব্যক্তিটা এই জন্যই কাতরাচ্ছে, গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করছিল। এই চাদর চুরি করার কারণে সে এরকম জাহান্নামে কাতরাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, প্রত্যেক আমল, আমাদের লাইফের প্রত্যেক আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। প্রত্যেক ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। প্রত্যেক দান সাদাকা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। প্রত্যেক ব্যক্তিদের শহীদ হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই আলেম হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মাঠে ময়দানে কথা বলতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আবার বন্ধুগণ, এই জন্য প্রত্যেক আমল, আমাদের লাইফের দান সাদাকা থেকে শুরু করে ছোট বড় যত আমল রয়েছে, রোজা, হজ, যাকাত, যা কিছু রয়েছে, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? 2 নম্বর বুঝলেন? শহীদ ওই ব্যক্তি যে নিজেকে দাবি করছে যে আমাকে মানুষ বলবে বীর, আমাকে বলবে বড় বীর, এই জন্য আমি শহীদ হয়েছি, নিক্ষাত আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার প্রত্যেকটা আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। যদি হয় এইরকম যে আমাকে বীর বলবে, এরকম আশা পোষণ নিয়ে যদি কেউ শহীদ হয়, সে নিক্ষাত জাহান্নামে যাবে। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে 3 নম্বর, সম্মানিত আমার ভাইয়ের, 3 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দানশীল। এখন বলতে পারেন, হুজুর, যে ব্যক্তি দান করে সে ব্যক্তি তো ভাগ্যবান হওয়ার কথা। হ্যাঁ, আমিও বলবো ভাগ্যবান, কিন্তু ওই দানশীল কোন দানশীল জানেন? কোন দানশীল জানেন? ওই দানশীল যে এরকম লোক দেখানো দান সাদাকা করেছে, মাঠে ময়দানে, ওয়াজের ময়দানে গেছে, যাবার পরে হুজুরকে বলছে আমি 1 লাখ টাকা দিব, হুজুর 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা দিব। এইরকম 1 লাখ টাকার কথা এলাকার লোকজন শুনছে, অমুক ব্যক্তি দিচ্ছে রে। সবাই তাকে বলতে শুরু করলো যে অমুক ব্যক্তি রে, এত বড় দানশীল। এইটা সে মনে করছে যে আমি দান সাদাকা করলে মানুষ আমাকে বলবে, ওরে বাবা দানশীল রে। এইরকম যদি মনের ভিতর যদি ফিলিংস আসা প্রশ্ন হয়, নিক্ষাত জাহান্নামে চলে যাবেন। ডান হাতে দান করবেন, বাম হাত যেন টের না পায়। আর আপনি দান করেছেন, হুজুর আমার নাম না করলে কিন্তু দানই করবো না, আমার নাম না করলে আমি দানই করবো না। 1 লাখ টাকা দিবার চাচ্ছি, নাম করলে যাবে না, হলে দেবো না। মানে কি? লোক দেখানো দান।
যে ব্যক্তি লোক দেখানো দান করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। প্রত্যেকটা আমল, আমি বলছি না, প্রত্যেকটা আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা দান সাদাকা, প্রত্যেকটা ছোট বড় যত ইবাদতগুলি রয়েছে, আপনি নফল নামাজ পড়েন না, নফল নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাসবিহের নামাজ পড়েন, এই সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, যেটাই করেন, দান সাদাকা করেন, সালাম দিচ্ছেন, ছোট বড় যত ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। আপনি কি করেছেন? মানুষ আমাকে বলবে ইমানদার, মানুষ আমাকে বলবে আমলওয়ালা, আমাকে বলবে বিশাল লোক, এই আশা পোষণ নিয়ে ওগুলো যদি করেন লাইফ শেষ। কথা বুঝতে পারছেন? এই তিন ধরনের ব্যক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম জ্বালাবে। এক, শহীদ; দুই, আলেম; তিন, দানশীল। এটার উদাহরণ দিলাম না? হ্যাঁ, জানি না আজকের এবার শেষ বয়ান হয়ে যেতে পারে, জানা তাই নাকি? এই জন্য মেনটেন করে চলতে হবে। যে দেখেন, আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আব্দুল মালিক, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু এরকম এমন স্টাইলে চলে, এমন লেবাসে চলে, বোঝাই যায় না সে এত বড় একজন আলেম, বোঝাই যায় না। হ্যাঁ, এইরকম হতে হবে আলেম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এমন ভাবে চলতে হবে সে যেন কেউ যেন বুঝতে না পারে আমি বিশাল আলেম, এটা যেন কেউ বুঝতে না পারে। আমাদের দেশে তো কি আর বলবো। হ্যাঁ ভাই, হ্যাঁ। এই জন্য আমার ভাইরা, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। আল্লাহ আমার ভাই ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। উপরে বোনেরা রয়েছে না, বোনদেরকেও বোঝার তৌফিক দান করবে। আমিন। আচ্ছা, ঠিক আছে, রেখে দাও। আমার এসএসসি পরীক্ষা চলতেছে, আপনারা দোয়া করিয়েন। এই যে আগামীকাল গণিত পরীক্ষা, হ্যাঁ, গণিত এক্সাম, আপনারা দোয়া করবেন ভালো করে যেন দিতে পারি, A+ যেন তুলতে পারি, আপনারা দোয়া করবেন। পরীক্ষায় এত পরিমাণ, মানে কটাকট অবস্থা, কি আর বলবো। কথা বুঝতে পারছেন? ওইদিকে আর যাচ্ছি না, আপনারা দোয়া করিয়ে না, অনেক চাপ, তারপরেও আপনাদের এখানে আসতে হলো।